ভাই হইছে এই বলছিস ভাই কষ্ট কি লিগা বোধার মতো নাকি মায়া করো আপারে নাকি একবার তোমার রুমের ভিতরে নিয়ে যাও নিয়া বাপের নিয়ে দূরে গিয়ে থাকো গা চল ভাই ভাই কষ্ট করবে না ভাই কষ্ট কি লিগা মায়া লাগে হ্যাঁ বাইরো বাইরো তুই কি জায়গা সম্পত্তি চাস না বাপ চাস কোনটা চাস আমি দুইটাই চাই। তো যা আব্বার লগে বাইরে যাবি এই জায়গা সম্পত্তি সব আমি নিয়ে নেবো টাকা পয়সা জায়গা সম্পত্তি যা আছে না ভাই না ভাই, তুমি যা বলবে তাই শোনো। তারা চুপ যেমনি যেমনি গেছি এমনি এমনি করবি অনেক খিদা লাগছে সারাদিন এতক্ষণ খাবারগুলো কই যায় একটু পর পর এসে বলে ক্ষুধা লাগছে বোমা ক্ষুধা লাগছে কই সকালে তো কিছু দিলা না সকালে আপনারা কিছু দেই নাই পারলে আমার চিবাই চিবাই খায় না আমার চিবাই খাইলে আপনার শান্তি হইব কি রে পাক করে মিজান? মুড়ি আছে ওই মুড়িটা যে খান যান তুমি থাকবা না এই বাসা একটু পরে তোমার বাইক করে দিমু বাইক করে দিবি আমি কই থাকুম কই যামু রাস্তায় থাকবেন হাইকোর্ট আছে না হাইকোর্ট মাজার হেনে যাইবা হাইকোর্ট মাজারে থাকবা বুঝে দুইটা মিলা গল্প করতেছে গেটটা লাগা ঠিক আছে আব্বা কই যাও অফিসে যাইতেছি আজকে তো ওই যে আমার রিটায়ারমেন্টের চেক টেক বুঝাই দিব নিয়ে আই যায় ঠিক আছে শেষ এরপর তার যাইতে হবো না ঠিক আছে আব্বা যা ভালোভাবে যাও ঠিক আছে গেটটা লাগাই দিস আসসালামু আলাইকুম আব্বা ঠিক আছে ভালো আছো কি মনে করো হঠাৎ করে দরকার ছিল আপনার এই সময় তো আসার কথা না আসলে আব্বু তোমার সাথে কিছু দরকার ছিল তোমার জামাই কিছু কথা বলবে একটু বসো না খুব জরুরি হ্যাঁ। জি আব্বা যে দুই পণ্ডিত বয়ে রয়েছে ধরা হ্যাঁ তোরা ভিতরে যা কেন আব্বা ভিতরে যা কথা আছে জামাইয়ের সাথে যা ভিতরে যা আচ্ছা ঠিক আছে চল হ্যাঁ বলো একটু তাড়াতাড়ি বলবো হ্যাঁ আমি আজকে খুব তাড়া আছে আমি আজকে ওই যে রিটায়ার করছি না ওই রিটায়ারমেন্টের টাকার চেকটা আজকে বুঝাই দেবো তুমি আজকে রিটায়ার করছো না রিটায়ার তো করছি অনেক দিন হয়েছে যে চেকটা আছে রিটায়ার্ড ফান্ডের টাকাটা ওইটা আজকে পাবো আর কি চেক দিবে তো কী হয়েছে বলো আব্বা কীভাবে যে বলি আসলে খুব বলতে সংকোচ লাগতেছে বলো না মানে কিছুদিন আগেও আপনার কাছে $1,05,000 টাকা নিয়ে গেছিলাম এই জন্য একটু সংকোচ লাগতেছে বলতে আরে বোকা নাকি বলো সমস্যা কি আছে তোমার দরকার হয়েছে নিছো তুমি আমার মেয়ের জামাই তুমি কি পর বলো এই যে ব্যবসাটা করতাম ওই ব্যবসাটা হঠাৎ করে ফল করে ফেলছি এখন খুব প্রবলেমের মধ্যে আছি এখন প্রবলেমটা এত বেশি বড় আপনাকে আসলে বুঝাইতে পারবো না মানে একেবারেই বলতে গেলে আমি একদম নিঃস্ব হয়ে গেছি আচ্ছা বলো আমার একটু তাড়া আছে এখন কি করতে হবে বলো জি আমি বলতেছিলাম আর কি তো আমি বলতে চাচ্ছিলাম যে কিছু যদি আপনি হেল্প করতেন আব্বু তোমার জামাই নতুন একটা ব্যবসা ধরছে হ্যাঁ বলো এখন ওইখানে ও কিছু টাকা দিছে এখন আরো কিছু টাকা লাগবে এই $1,10,000 এখানে লাগবে এখন এই জন্য আর কি তোমার কাছে আসছিলাম তুমি যদি দিতা আব্বু ওইখানে এটা মানে অনেক ভালো আর কি যদিও ওই অনেক টাকাটা profit। দেয় হ্যাঁ টাকাটা দেয় তাহলে 6 মাসও লাগবে না দাঁড়াইতে জি আব্বা আমি ওকে দেখাইছিলাম আমার যে প্রজেক্টটা এটা আমি দেখাইছিলাম ওকে ওখানে যারা পার্টনার আছে ওনারা ওর সাথে কথা বলছে যে আপনার 6 মাস লাগবে না দেখছস বান্দির প্রতি 2 দিন পর পরে টাকার লেগা দেখ শরম লজ্জা নেই কেমন আব্বার কাছে টাকা চাইতেছে আপনার কামব্যাক করতে তোমার এই 1.5 বছরের ভিতরে তোমার টাকা সব পরিশোধ করে দেবো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আব্বা কি কয় দেখছস হুন ওই দেখ আব্বাই কয় সন্ধ্যার পরে আয় বলে টাকার ব্যবস্থা করে দিব তুই চিন্তা করে দেখ ওগুলো যদি সব টাকা দিয়ে দেয় তা আমগো লাভ কি হ্যাঁ থাক না ভাই এদিকে মাথা কামার লাভ কি আমার? ঠিক বেটা মাথা কামায় লাভ কি মানে টাকা খাবো আমগো টাকা যদি বঞ্জা মেরে দেয় বঞ্জা মেয়েকে আমগো ওই টাকা দিব কোনোদিনও দিব না এটা মাথায় রাখতে হইব বেটা বলত কথা খান থাকো খাওয়া দাওয়া করো রেস্ট নাও আমি রাতে টাকার ব্যবস্থা করে দিতেছি যাও ফ্রেশ হও ঠিক আছে আচ্ছা আবু সাবধানে যাইও আচ্ছা ঠিক আছে ঠিক আছে কথাও বলতে জানো না কথা বলতে গেলেও থতলাও আর খালি এই চুপ করো আসো বারবার কি চাওয়া যায় নাকি শোন তোর একটা কথা কই জি বলেন ভাই। আব্বার সন্ধ্যার পর আইব না বুঝতে চেক লয়ে এলে ওই চেকটা যেমনি হোক লইতে হইব তুই যাবি আব্বার কাছে যা কবি আব্বা একটা ব্যবসা ধরছি আমার না কিছু টাকা লাগবে আব্বা তো আমাকে দেখতেই পারে না।
তোর দেখতে পারবো কেমনি? তুই তো বোধাই বেটা, আমার কাছ থেকে বুদ্ধি ল। কোথায় কোথায় মারো, আমার বিয়ে হয়েছে না, আমার বউ আছে না। আমার বিয়ে কিনা, আমার বউ কিনা, বউ আবার বলো। তোর আগে জানলে বিয়েই করিতাম না আমি। শোন, এই কথা কবি, টাকা পয়সা চাবি, চাওয়ার পর আমি তোর সাপোর্ট করব, ঠিক আছে? এরপর যাওয়া রইব, আগে চেকটা লম, তারপরে আমি ওই যে পুরো সম্পত্তি আছে না, সম্পত্তি লিয়ে লম। এরপর যদি আমার আব্বায় বেশি বাড়াবাড়ি করে, গিড়ি ধাক্কা দাবাই করে দেবো, বুঝছ তাই? না, আব্বা তো তোমাকে আর আমার তো খুব ভালোবাসে। তুই কি জায়গা সম্পত্তি চাস, নয় বাপ চাস, কোনটা চাস? আমি দুইটাই চাই। তো যা, আব্বার লগে বাইরে যাবি। এই জায়গা সম্পত্তি সব আমি নিয়ে নেবো, টাকা পয়সা জায়গা সম্পত্তি যা আছে। না ভাই, না ভাই, তুমি যা বলবে তাই শোনো। তারা চুপ, যেমনি যেমনি গেছি এমনি এমনি করবি। চল, হোক সন্ধ্যা। আচ্ছা, তুমি তোমার ভাইকে এত কম টাকা দিলে কেন? এত বেশি বুঝো কেন? না, আসলে আব্বা তো রিটেটের 90 লক্ষ টাকা পাইছে, আর তুমি সেখান থেকে তোমার ছোট ভাইকে শুধু 15 লাখ টাকা দিছো। মাঝে মধ্যে মন চাই কি তোমার তালাক দাদি, আমার সাথে তোমার মানায় না, যায় না। আমার ব্রেন্ডের কাছে তোমার ব্রেন্ড কি জানো? দুধ ভাত, বুঝো, দুধ ভাত। আরে ওরে বলছি, আব্বা পেনশন পেয়েছে 30 লাখ, অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিছি, পরে দিছি 15 লাখ, আমি নিছি 15 লাখ। এইটা ও জানে। ও যদি জানে 90 লাখ টাকা পাইছে, তাহলে কি করবো? আমি যে টাকাটা রাখছি তোমাদের ভবিষ্যতের জন্যই তো রাখছি। আসলে তো তোমার মাথায় অনেক বুদ্ধি। তোমার মাথায় যদি বুদ্ধি না থাকতো তাহলে কি তুমি এই পুরো বাড়িটাকে তোমার নামে লেখা নিতে পারতা? ওরকম 10টা জমি কেন, 20টা জমিও যদি বিক্রি করে না, এরকম একটা বাড়ি ওরা কিনতে পারবে না। আর তোমার ভাই একটা বলদ, সাথে সাথে ওর বউটা একটা বলদ। ও ভাই এইখানেই বেশ, আপনি যাবেন না? কালকে তো সকাল সকালে বেরিয়ে দেবেন। আমরা কি তোমাদের মতো বোকা বলো? আমরা শপিং সেরে ফেলছি কখন? ওই ভাইয়া বললেন না তো। কি বলবো বলো? আমি তো আপনাদের আশায় বসেছিলাম। আমার আশায় কেন বসে থাকবো? ভাবি বললো তো সবাই একসাথে গেলে একটু মজা টজা, এই কারণেই। যাও, তোমরা এখনই বের হয়ে যাও। এখন আপনার ভাইয়ের সাথে যাবো, এটা আপনার ভাই না অন্য কিছু? তোমার জামাই কো? আপনার ভাই ঘরে বসে বসে গেমস খেলতেছে। ডাক দাও। কই তুমি শুনছো? ভাইয়া ডাকতেছে। কই শোনো না? কেমনটা লাগে? কে যে ভাই? কি কি ভাইয়া? বলো তোর বাচ্চা, বলো। সারাদিন ঘরের ভিতরে বসে থাকতো? হ্যাঁ, কি গেম খেলতেছি। ছোট বাচ্চা তোমাদের সারাক্ষণ খালি গেমস খেলে। ফিটারগুলো দিও, ফিটার খাওয়াই দিও একটু। আপনারা খাওয়া শিখান নাই? শিখেছেন তো খালি গেমস খেলা, মাথার আর কিছু নাই। চল, পুরো সম্পত্তি তো আমাকে দুই ভাই নামে ভাগ করতে করতে করে ভাগ করে নিছি। কালকে তো আমরা হানিমুনে যাব। চিন্তা করছি আব্বারে আজকে বাই করে তুমি করে। তুই কি করছ? তুমি যা ভালো মনে করো তাই। ভাইয়া ও কি বলবে? আপনার কথার উপরে কি আমরা কখনো কথা বলছি বলেন? আপনিই তো সব ভালো মনে করেন, তাই না? তুই হচ্ছে বুদ্ধিমান মেয়ে, ঠিক আছে? এবার বুদ্ধিমান না, বুদ্ধিমতী মেয়ে। আর হয়েছে কি নির্বোধ, বোকা, হাবা। এরা যদি কেউ এই জায়গায় বয়ে থাকবে, এই জায়গায় বয়ে থাকবো, এই জায়গায় উঠ, তাইলে উঠবো, নাইলে না। আমি তোর বড় ভাই, আমি তোর কোনো ঠকাইও নাই আর ঠকামও না। এই যে একটা জিনিস চিন্তা কর, আব্বাই 30 লাখ টাকা পাইছে পেনশনের, তোরা 15 লাখ দিছি না? আমি 15 লাখ দিছি না? তোরা এরপরে নিয়ে হোটেলে খাওয়াইছি না পেট চুক্তি? খাওয়াইছি কিনা? আবার কি করছি দেখ, এই ব্রিটিশ আমলের এই বাড়িটা, দাদার আমলের বাড়িটা আমি রাখছি, আর তোরে রাস্তার পরে সুন্দর একটা জায়গা দিছি। কত বড় জায়গাটা, ঠিক না? হ্যাঁ ঠিক আছে, বিশাল বড় জায়গা। ভাইয়া কোনো সময় 2 নম্বরে কথা না। হ্যাঁ, ভবিষ্যতে এখানে বাড়ি করতে পারবি, সুন্দর বাড়ি করবি, রাস্তাও বড়, গাড়িও ডুববো। আব্বা তো 90 লাখ টাকা পাইছে, আর তুমি ওদেরকে 30 লাখ টাকা বলতেছো কেন? আর এটা তো ব্রিটিশ আমলের বাড়ি বলতেছো কেন? এরকম বাড়ি ওরা 7 জন্মে কিনতে পারবে, বানাইতে পারবে? বলদ কোনখানে, ওদেরকে তুমি এরকম বলদ বানাইতেছো কেন? সত্যিটা বুঝলা দাও। আবাল মহিলা, তুই আসলে একটা আবাল। তবে যে আমি কী দীক্ষা বিয়ে করছি আমার ব্রেন্ডের কাছে, তুই অনন আবালক শিশু বাচ্চা, এত কিছু কাল লিগা করতেছি, তবু লিগা করতেছি। আর তুই আর একটু জোরে করলে তো শূন্য লাগতো মাঝে মাঝে। অনেক খিদা লাগছে। সারাদিন এতক্ষণ খাবারগুলো কই যায়? একটু পর পর এসে বলে ক্ষুধা লাগছে, বোমা ক্ষুধা লাগছে। কই সকালে তো কিছু দিলা না।
সকালে আপনার কিছু দেই নাই, পারলে আমার চিবাই চিবাই খায় না, আমার চিবাই খাইলে আপনার শান্তি হইব। কি রে পাক করে মিজান? মুড়ি আছে, ওই মুড়িটা যে খান যান। তোর বউরে কিছু কো, আজকে 6-7টা মাস ধরে তোরা যা শুরু করছস, আমার এই কাপড় চোপড় দেশ নাই, যে একটা লুঙ্গি একটা পাঞ্জাবি, গোসল করি আবার এটাই পিন্দি। আপনারা কি নতুন করে কেউ দেখতে হইব? ভালো ভালো কাপড় চোপড় ঘরে বসে চিন্তাবো, হ্যাঁ? এমনি কথা কাউকে বল। নাকি আপনি কইব আপনারা করলে নাচবো? আমার রিটায়ার্ডের টাকাটি শুদ্ধ তুমি করে দিয়ে দিলাম, সয় সম্পত্তি সব লেখা দিয়ে দিলাম, লওয়ার পর থেকে তোমরা কেমন জানি হয়ে গেছো। আন করে দিছেন, এটা হিসাব করেন। মাইয়ারে যে দিছেন ওটা হিসাব করতে পারেন না? মাইয়ারে তো 2 দিন পর পর দিছেন, তখন মাইয়ারে তো সামান্য দিছি, সামান্য বাড়াই দিয়েছেন। তুই কিছু কস না বাপ। কি কমু আব্বা, ওরা তো যা কইতেছে ঠিকই কইতেছে। এই যে তুমি খাও, তোমার শরীর দেখলে মানুষ মনে হবে তুমি খাও না, মনে হবে যে তুমি একবারে কি 12 মাসের রুগী একটা। কই খাওয়ান দেশ আমারে? তুমি খাই কি করবো আব্বা? একটু পরে তুমি যাইবে এই খাওয়া লাভ আছে তোমার? একটু পরে কই যাবো আমি? আমরা সবাই মিলে আনি মনে যাবো। আমার এলে যাবি? আমি না অনেক দিন ধরে কোনো হানে ঘুরতে যাই না। তোমার ঘুরতে কইলে যাবো, এই তো আমরা যাবো হানি মনে। তো- তোমার কি বউ আছে, তুমি হানি মনে যাইবা? না, এই যে তোকে বাজার হাট করতে করতেই তো আমার ঘরের কাম কাজ করতে করতে দিন শেষ হয়ে যায়। হ্যাঁ, আর তোমার বাজার হাট করা লাগবে না, দিন শেষ হন লাগবে না। একটু পরে বাইরে যাইবা, বাইরের থেকে বিভিন্ন জায়গায় তুমি করবা, তোমার মনটা ভালো হয়ে যাবে ওখানে, ঠিক আছে? আর কেউ তোমার কাজের কথা বলবো না। কে বাজান? তুমি থাকবা না এই বাসায়, একটু পরে তোমার বাইক করে দিমু। বাইর করে দিবি, আমি কই থাকুম, কই যাবো? রাস্তায় থাকবেন। হাইকোর্ট আছে না, হাইকোর্ট মাজার হেনে যাইবা, হাইকোর্ট মাজারে থাকবা। আর না হলে কমলাপুর গিয়া থাকেন, বুঝতে পারছেন? না, কমলাপুর থাকার দরকার নেই, হাইকোর্টে যাই বাবা, হাইকোর্টে ভালো জায়গা। দেখ তগ করে মাইয়াস জামাই কিছুদিন আগে একবার আইলো 10 লাখ টাকার লেগে, টাকাটা আমি দিলাম না রে, তোরা না করলে আমি দিলাম না। আব্বা তো জ্ঞানা পেশাল বাইরে না। ওরা ওই বাড়িতে নাই, অগরে কই বিশ্রাম আমি অনেক। আব্বা ভালো লাগতেছে না, তোমার এই বাসায় রাইখা যাওয়া যাবো না। ঘরের ভিতরে কত কিছু, ওর গয়নাগাটি আছে, ওর গয়নাগাটি আছে। ঘরে মনে করো আমার অনেক টাকা পয়সা আছে, তারপর আমার মনে করো এই জায়গার সম্পত্তির সব দলিলপত্র এনে তোমার কেউ দায়া ধমক দেয়, ধমক দিলে তুমি সব দিয়ে দিবা, বুঝো না কেন? এদিকে তোমার রাহাম দেবো না, তোমার একটু পরে বাইক করে দিয়েছি, তুমি যাও না। আর বলিস কি লিগা আব্বার ব্যাগপত্র গুছাই দিয়েছিস না? গুছাই দে, আমি সকালবেলা একটা দেখতে দিব না। যা না ভাই, সব গোছানো আছে তো, খালি ব্যাগটা নিয়ে যাও ভিতরতে। যা, যা। বাবা আমার কি সত্যি সত্যি বাইর করে দিবি? তো তোমার কি সত্যি সত্যি কি এই কুলের মধ্যে বয় রাখবো? আমি কই যাবো? তুমি কই যাবো আব্বা? এটা আমি কি জানি আব্বা, তুমি তোমার রাস্তা খুঁজালো, আমি আমগো রাস্তা খুঁজা লইছি। আমার নাইলে বাইরে যা, তালা মেরে তুই যা। কেন তোমার বাড়িতে তালা মেরে দিয়েছো? আগে মুইটা তোলাই লাগবে সব কিছু, হ্যাঁ? বাথরুম আছে না? বাথরুম তোমার জায়গা নেই, বাথরুম আব্বা। আর তুমি বুঝে রয়েছো না, তোমার গুয়ে যে গন্ধ আব্বা, কুষ্টা কুষ্টা গন্ধ আব্বা। আব্বা তুমি এক কাম করো আব্বা, ওই বাইরে যেয়ে থাকো, তোমার পরিচিত কোনো আত্মীয় স্বজনের বাসা যাবো, যাও। কে রাস্তা কা যাও 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 যাও, ধরো এটা ধরো। কই যাবো আমি? কই যাবে যাও, তুমি তোমার মতো যাও, যাও। ভাই হবে এটা, এই বড় বাইক রাস্তা কি লিগা বোধার মতো নাকি মায়া করো আব্বারে? নাকি একবার তোমার রুমের ভিতরে নিয়ে যাও, নিয়া বাপের নিয়ে দূরে উড়ে দাও গা। চল বাইক বাইক রাস্তা কেন বেরো? বাইক রাস্তা কি লিগা মায়া লাগে? হ্যাঁ বাইরো বাইরো। আস্তে। আরে আব্বু, বাস আমার কি বিকাল হয়ে যাইছো আবার? হ্যাঁ ভালো আছেন? ভালো আছে, এত ভালো আছে কোন লাগবো না। বিখ্যাত ছেড়ে দিছে আমার বাপে। দাঁড়িয়ে সুখে কেমন আছো? আসি, তোরা আছিস কি লিগা? এই ড্রাইভার, গাড়িটা সাইডে পার্ক করো। তারপরে সব এত দামি গাড়ি আমার ভিড়ের সামনে বুঝলাম না কিছু। কি রে, এত এত দামি গাড়ি কে আনছে রে? বাবা বাবা, গাড়িগুলো কি সুন্দর না, কি ইউনিক গাড়ি। দেখ কার না কার গাড়ি দেখে লাভ নাই। যাও না কে দরজা আটকে লেখে বেরো। ভাইয়া বের হন। এই যে এক মিনিট, ওই যে গাড়িটা বললে না কার না কার, গাড়িটা কার ভাইয়া? এটা তো কার না, দেখে আমার ভিতরে হাহাকার শুরু হয়ে গেছে। ইস, এরকম একটা গাড়ি কেনার সব অনেক বছর। তাই বুঝি? হ, জানো ওই গাড়িটা কার? তার হইব কোনো শিল্পপতি রইব। ওই গাড়িটা ও আমাকে গিফট করছে। তোমার বোনের কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলে তোমার এই ফকিন্নি দুলা ভাবি হাজবেন্ড হয় আমার, আর আপনার কি ননদের হাজবেন্ড। আচ্ছা হইছে,
এত বয়ান দেওয়ানো লাগবো না। 1 মিনিট। আব্বু তোমারই বেশ কেন? আর তুমি ব্যাগ নিয়ে কই যাইতিছো? হ্যাঁ আজকে 7 মাস ধইরা ওই যে পেনশনের টাকা পাইছিলাম না, সব টাকা ওই লয়ে লইছে। আর এই বাড়ি, ওই যে ওই জায়গা সম্পত্তি সব অগতি ভাইয়ের নামে লেখাই লইছে। লইয়া 7 মাস ধরে আমার ঘরের কাম কাজ করায়, ঘর মোছায়, কাপড় ধোয়ায়, বাজার করায়। তারপরে এই যে আজকে 7 মাস ধরে এগুলি পড়তাছি আমি, কিচ্ছু দেয় না। এখন আমার বাড়ির থেকে বাইরে করে দিতেছে। এরা হানিমুনে যাবো কালকা, তো বাহ। আমি তোমার কিচ্ছু মই বুঝি ভাইয়া ফাজিল বুইরা আর একটা বারো আব্বুর গায়ে হাত তুলবা না, কথা কবি না। তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে তুমি আমার বড় ভাই। হ্যাঁ তুমি ধমক কাকে দাও? বেয়া হ্যাঁ? এই যে মিয়া, একটু কথা আওয়াজটা নিচে করে কথা বলেন। আপনার আমার সম্পর্কে আপনার ধারণা আছে? হেই, কার সামনে তুমি কি কথা বলো? একটা কানের নিচে এমন বয়রা দিব না, আমি বইলা দেবো যে আপনি আমার সঙ্গী হন। দেখছো কত বড় বেয়াদব। এই যে ভাইয়া তোমার মতো আর এই যে ছোট ভাইয়ের মতো স্টাফ আমার হাজবেন্ডের অফিসে অভাব নেই, বুঝতে পারছো? সো আওয়াজ নামায় কথা বলবে। এটা কি তোমার বোন? তোমার সাথে তোমাকে ছিলাম অপমান কোনো কিভাবে একদিন, করতেছে? কোনো একদিন ছিলাম, এখন আর নেই। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে চিল্লায় কথা বলতেছো কেন? বের হও আমার বাসা থেকে। ভাবির মতো থাকবা, সম্মান নিতে শিখো। আর তুমি আব্বাকে বের করে দিতেছো? হ্যাঁ, তোমরা বের করতে হতো না, আমি আব্বাকে নিতেই আসছিলাম। ও আব্বুর পাসপোর্ট রেডি করে ফেলাইছে, আব্বুরে হজ করতে পাঠাইবো। যারা বিজ্ঞানীতে আসে আমাদের বাসায় হাত পাততে আসে, তারা তো পরে হজে নিয়ে যাবে। আসেন আব্বা। শুনতে পাবে। আরো একটা কথা, বাবা তো বাড়িটা মনে হয় তোমার নামে লিখে দিছে না? যদি কখনো মানে অভাবে পড়ো আর কি, বাড়িটা যদি বিক্রি করতে হয় আমাকে একটাবার জানাবে। যা টাকা খরচা হয়েছে মানে অনেক আগের বাড়ি তো, so ওইটার চৌগুন দিয়ে আমি তোমার কাছ থেকে এই বাড়িটা কিনে নেব। আপনার যা মূল্য লাগে সেটা আমি দেবো, কারণ এটা আমার শ্বশুরের বাড়ি তো, এটাতে অনেক স্মৃতি আছে আমার বউর। এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য এটা আমি কিনবো। চলো বাবা, ঠিক আছে। জায়গা চলো। সামান্য 10 লাখ টাকার লেগাইছিল, আসেন আব্বা। তুই তোর বউ মিলা কত প্যাঁচ গোস করে টাকাটা দেস নাই, ফেরত গেছে। আজকে দেখ কোটি কোটি টাকার মালিক। ওই যে গাড়িটার দামই আছে না, হলো 2 কোটি টাকা। দেখছো? সবই ভাগ্য আব্বু। এই যে আপনাদের পাশের 10তলা বিল্ডিং, যে ভাড়া নিছো দশতলা বিল্ডিং এ গিয়ে জিজ্ঞাসা করেন এটা বিল্ডিংটা কার। কার? আমার নামে ওটা। ওই যে কেয়ারটেকার আছে আবুল ভাই, আবুল ভাইয়ের জিজ্ঞাসা করি। চলো বাবা। আর এই যে ছোট ভাই, বুদ্ধি একটু কম কম নিও, কোন দিন যেন তোমারও ঠকায় দেয়। আসো আসো।